রজবালা দেবী? হ্যাঁ, রজবালা দেবী এমন এক মা যার সন্তান তাকে মা বলে ডাকে না। ভাগ্যিস ডাকুনি, ভাগ্যিস তুমি আমার সন্তান নও, নইলে আজকে লজ্জায় মাথা নিচু হয়ে যেত আবার। নাটক না করে যা বলার সোজাসুজি বলুন। সোজাসুজি বলবো কি করে? তুমি তো সবকিছু বেঁকিয়ে ধরছো। এত ডিসঅনেস্টি শুধুমাত্র কেস জেতার জন্য ওই বাচ্চা মেয়েটাকে বলে দিচ্ছ তুমি। তুমি বাবার নামে কলঙ্ক। রজবালা দেবী! চিৎকার করো না, কাঠ সামাতে যাচ্ছ। কৃপান বন্দ্যোপাধ্যায়, তার নামে সেকশন নাম্বার 354, 364A, 354D, 307 IPC এই ধারায় কেস চলছে। লোয়ার কোর্টে তোমরা হেরেছো, এবার উচ্চ আদালতে গেছো কেসটাকে জেতার জন্য। সেখানেও তুমি যে সুবিধে করতে পারবে না সেটা বুঝেছো, তাই তুমি একটা কুৎসিত পদ্ধতির সাহায্য নিচ্ছ। সেন্টিমেন্টালি ব্ল্যাকমেল করবে ওই গীতা LLB কে। তুমি তো নিজেই কেসে হেরে গেলে, তুমি পরাজিত। তুমি সম্পূর্ণভাবে অ্যাডভোকেট গীতা LLBর কাছে পরাজিত। রজবালা দেবী, আমি হারিনি, আমি হারবো না। ওই কেসের আমি এমন অবস্থা করবো যে ওই কেসের কোনো মেরিট থাকবে না। এই কেস থেকে কৃপান বেকসুর খালাস পেয়ে যাবে, বেকসুর খালাস পাবে। গীতা কিচ্ছু করতে পারবে না। ধুমধাম করে মেহেকের বিয়ে হচ্ছে, এটাই হচ্ছে আমার চাল। তুরুপ আমি একেবারে তুরুপ করে দিয়েছি। গীতা শেষ। শুধু গীতা নয়, এই বাড়ি থেকে আরেকজনের অন্ন উঠে যাবে। কে? কার অন্ন উঠে যাবে? গিনি মুখার্জি। তখন মান সম্মানের ভয় অগ্নিজিৎ মুখার্জি মুখ বন্ধ রেখেছিলেন, কিন্তু এখন আর পিছিয়ে গেলে চলবে না। এমন একটা বিয়ে হয়েছে সাত্বিক মুখার্জির যেটা চূড়ান্তভাবে অসফল, এবং গ্রাউন্ড তৈরি করা হয়েছে আর কোর্টে মুভ করা হয়েছে। গিনি মুখার্জিকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। গীতার পরিবারের কোনো চিহ্ন এই পরিবারে থাকবে না, সব নিশ্চিহ্ন হয়ে যাবে, সবকিছু। তানভি, হ্যাঁ ঠাম্মি, সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। লড়াইটা কিন্তু শুধু আদালতে নয়, আদালতের বাইরেও। আর শুনলাম তুমি নাকি গীতা LLBর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কোর্টে লড়াই করছো। চেষ্টা করে দেখো, আমিও কিন্তু অগ্নিজিৎ মুখার্জির পাশে আছি। দেখি কে জেতে। বুড়ো হাড়ে ভেলকি তো আমিই দেখাবো। আর তার সাথে আছে গীতা LLB। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তোরা হারবি, বাইরেও হারবি আর আদালতের ভেতরেও হারবি। গীতা কিন্তু খুব চতুর, যে কোনো মুহূর্তে ও কেসের অভিমুখ ঘুরিয়ে দিতে পারে। পারবে না পাপা, তোমার ওকালতির মুন্সিয়ানা আর আমার টিপিক্যাল কুটকাচালি, এই দুই মিলে গীতা মাঠ। কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করতে হবে না। খুন, জখম, রাজানি, চুরি, বাটপাড়ি, শ্লীলতানি একটাই না, অ্যাডভোকেট গীতা LLB। কেস নিয়ে আসুন না, আপনি নিয়ে আসুন। আর উল্টো দিকে যদি থাকে ওই অগ্নিজিৎ মুখার্জি, তাহলে তার বিরুদ্ধে লড়াইটা আমিই লড়বো। কোনো ফিস লাগবে না, আমি একদম ফ্রিতে লড়ে দেব। আমার নামটা ওনার কাছে একদম আতঙ্ক হয়ে যাবে। উনি জীবনে আর কোনোদিন কোনো কেস নেবেন না। আর যদি নিয়েও থাকেন, আর যদি উনি শোনেন যে উল্টো দিকে আমি আছি, তাহলে তো উনি সুসুর করে কোর্ট থেকে একদম পালিয়ে যাবে।
দিদি, কত ফিস নিস তুই? কি? কত ফিস নিস তুই? উমা গেলি, কখন এসেছিস তুই? আর কিসের ফিসের কথা বলছিস? 1 মিনিট মা, তুই কত টাকা ফিস নিস? কেসের ওপর নির্ভর করে, কিন্তু এখনো পর্যন্ত তো আমি কোনো ফিস নিইনি। সমাজ সেবা করার দরকার নেই, তোর যত টাকা লাগে আমি তোকে দেব। আমি আমার টাকা পয়সা সোনা গয়না সবকিছু তোকে দিয়ে দেব। শুধু আমাকে একটা কেস জিততে হবে, কেসটা আমাকে জিততেই হবে, না হলে আমি হেরে যাব আমি নিজের কাছে। গীতা, কোন কেস জেতার কথা তুই বলছিস? কি বলছিস কি তুই? হ্যাঁ, আরে আবার কোন কেসের মধ্যে নিজেকে জড়ালি? কি করেছিস কি তুই? আমি কিচ্ছু করিনি মা, কিচ্ছু করিনি। আমি এক হতভাগী মেয়ে। কত 1 বছরের ওপর থেকে আমি একটা ভুলের প্রায়শ্চিত্ত করছি। সেই ভুলটা হচ্ছে সাত্বিক মুখার্জির সাথে বিয়ে, সেই ভুলটা হচ্ছে ওর নাম হারিয়ে সাত্বিক মুখার্জির সাথে প্রেম করা। এই ভুলটা করেছি মা। আমি ভেঙে গেছি মা, ভেঙে গেছি আমি, ভেঙে গেছি। কি হয়েছে কি বল না মা, কি হয়েছে? আমাকে কোর্টের নোটিশ ধরানো হয়েছে মা। ওই বাড়িতে সবাই অ্যাডভোকেট না, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, ভজন, অ্যাডভোকেট তানভি, সবাই আমাকে ঘিরে ধরেছে মা, সবাই আমাকে ঘিরে ধরেছে। আমাকে ডিভোর্স দিতে বাধ্য করছে সবাই। কি বলছিস কি তুই? তোকে কে ডিভোর্স দেবে? সাত্বিক। তখন অবশ্য ননদিনী বলে গিয়েছিল, কিন্তু সে জানে না যে কত ধানে কত চাল। কাকে ফোন করছিস তুই? পালের গোদাকে। হ্যালো, কে বলছেন? অগ্নিজিৎ মুখার্জি, হ্যাঁ বলছি। আপনি নাকি আমার দিদিকে ওই বাড়ি থেকে তাড়ানোর ফিকির করছেন? হ্যাঁ, ওই গণেশ গাঙ্গুলির কোনো মেয়েকে এই বাড়িতে ঢুকতে দেব না, তাদের চিহ্ন পর্যন্ত রাখবো না এই মুখার্জি বাড়িতে, বুঝতে পেরেছ? না বাড়িতে না কোর্টে। এই কেসটা কি আপনি লড়ছেন সাত্বিক মুখার্জির হয়ে? হ্যাঁ লড়ছি। কেন? কি অপরাধ করেছে আমার দিদি? সে তো আপনার কথায় উঠেছে আর বসেছে, আপনার পাশে দাঁড়িয়েছে, আমাদের সকলের বিরুদ্ধে গেছেও। আমার বিরুদ্ধে গেছে, আমার বাবার বিরুদ্ধে গেছে, আমার মায়ের বিরুদ্ধে গেছে, একটার পর একটা অন্যায় করে গেছে আমার সাথে, বুঝতে পেরেছেন? বারবার ও অনেক কিছু করেছে, অনেক কৃচ্ছা সাধন করেছে, শুধুমাত্র আপনার জন্য। আপনিও তো ওই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ তাড়াচ্ছি, এবং আমি আমার ছেলের আবার বিয়ে দেব, তার জন্য পাত্রীও দেখা হচ্ছে। আপনি কি মানুষ? আমি অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, আমার একটাই এম, সেটা হলো কেসে জেতা। আমি হারতে শিখিনি, আমি হারবো না। হারবেন, আপনি বারবার হারবেন। আর আমি আপনাকে বলে দিচ্ছি, এই কেসটা আমি হাতে নিলাম। দেখি সাত্বিক মুখার্জির সাথে আমার দিদির আপনি কিভাবে ডিভোর্স দেন। আর যদি করাতে পারেন, তাহলে আমি আপনাকে বলছি, আমি ওই বাড়িতে কোনোদিন ঢুকবো না। তুমি চ্যালেঞ্জ করছো? হ্যাঁ, চ্যালেঞ্জ করছি। আমার দিদির চোখের জল আমি পড়তে দেব না। সে আপনার ছেলেকে পাগলের মতো ভালোবাসে। ও যা অন্যায় করেছে না, সবটা ভালোবেসে করেছে, কিন্তু ভালোবাসার প্রতিও সৎ ছিল। আর আপনি এখন যেটা করছেন, সেটা আরো বড় অপরাধ। আপনি নিজের জালে নিজের জড়িয়ে যাবেন, চোরাবালিতে ডুববেন আপনি, চোরাবালিতে। আমি আপনাকে বলছি, আমি আপনাকে উচিত শিক্ষা দেব। আমার দিদিকে আমি ওই বাড়িতে পাঠাচ্ছি। না, এই বাড়িতে ঢুকতে দেব না। ঢুকলে এই বাড়ি থেকে বার করে দেবো ওকে। ঠিক আছে, সব কিছু আইনি ভাবে হবে। লোকাল থানা, কোর্ট, অর্ডার সমস্ত কিছু পাবো। আর তারপরে আমি আমার দিদিকে ওই বাড়িতে পাঠাবো। আর তারপর
আমি আপনার কাছে আসবো অগ্নিজিৎ মুখার্জি। কি কোথায় আসছো? হ্যাঁ, মুখার্জি বাড়িতে আসবো। আর যেদিন আমি ওই চৌকাটে পা রাখবো না, সেদিন ভূমিকম্প হবে। ভূমিকম্প কথাটা মাথায় রাখবেন। আপনি নিজের কন্যাকে বলি দিয়েছেন, তার সাথে এমন একজনের বিয়ে ঠিক করছেন যে আপনার বাড়ির পরিচারিকার শ্লীলতাহানি করেছে, তার সাথে অন্যায় করেছে, তাকে মোলেস্ট করেছে। এখন তো আপনার নৈতিক চরিত্র নিয়ে আমার সন্দেহ হচ্ছে। এই মুখ সামনে কথা বলো তুমি। তোমার কোনো অধিকার নেই। অধিকার আছে। এই মুহূর্তে বাই ল আপনি আমার শ্বশুর মশাই, এন্ড আই উইল টিচ ইউ লেসন। লেসন? লেসন? কি লেসন দেবে? শুরু থেকে দেবো আপনাকে আমি শুরু থেকে লেসন দেবো। প্রথমত, সদা সত্য কথা বলিবে আর সদা সৎ পথে চলিবে। তোর বরকে একটু টাইট দেয়া দরকার, স্ক্রু টাইট। হ্যালো? ছোটবেলায় গল্পে আমি শুনেছি যে কাউকে যদি ভূতে ধরা হয় তাহলে তাকে ওঝা ডেকে ছেঁটা পেটা করা হয়। আপনাকে ধরে একদম ছেঁটা পেটা করবো। গীতা, আমি আপনার সঙ্গে আমার দিদির ডিভোর্সটা হতে দেব না। Gita LLB, Gita LLB.